হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা শতকরা অধ্যায়ের ২য় ক্লাস করতে যাচ্ছি। এর আগে একটা ক্লাস হয়েছে যে অধ্যায়ে আমি শতকরা সম্পর্কে বেসিক ধারণাগুলো দিয়েছি। তো আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো সমাধান করার মাধ্যমে আমরা আরো কিছু বেসিক ধারণা আমরা শিখব। তো এখানে কিছু অঙ্ক দেয়া আছে যেমন উপরে বলা আছে নিচের রাশিগুলো শতকরায় প্রকাশ করো। এমন যে এখানে একটা ভগ্নাংশ দেয়া আছে, দশমিক ভগ্নাংশ দেয়া আছে। এরকম আরো ২ টা রাশি দেয়া আছে। তো এই যে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশগুলো আছে এগুলো মূলত আমাদের কি বানাইতে বলছে? শতকরায় কিন্তু প্রকাশ করতে বলছে। মানে পার্সেন্টে প্রকাশ করতে বলছে। এখানে ৩ এর নিচে ২৫ আছে। ৩ এর নিচে ২৫ না লিখে আমি কত পার্সেন্ট বিষয় লিখতে পারি। এইটা মূলত কিন্তু আমাদের বানাইতে বলছে। তো তার আগে আমাদের আরো একটা বিষয় ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে যে পার্সেন্ট আসলে কি বা কেমন হয়? পার্সেন্টটা মূলত কেমন হয়? যেমন কোন সংখ্যার সাথে যদি আমাদের ৫% থাকে, কোন সংখ্যায় যদি ৫% থাকে, তাহলে ৫% এর পরিবর্তে আমরা লিখতে পারি কিন্তু ৫ এর নিচে কত লিখতে পারি? ১০০। যদি আমাদের রাশি থাকে যে ১০০% তাহলে ১০০% না লিখে আমরা কিন্তু লিখতে পারি যে ১০০ র নিচে ১০০ অর্থাৎ ১০০% মানে কিন্তু মূলত বোঝায় যে ১০০ র নিচে ১০০। ৫% মানে বোঝায় হচ্ছে কি ৫ এর নিচে ১০০। ১০% মানে বোঝায় হচ্ছে কি ১০ এর নিচে ১০০। অর্থাৎ এই যে একটা কমন একটা জিনিস দেখো ৫% মানে হচ্ছে তোমার হর থাকবে ১০০। ১০০% মানে হর থাকবে ১০০। যদি লেখা থাকতো ১০% তাহলে আমরা লিখতাম হচ্ছে কি ১০ এর নিচে ১০০। তার মানে কি দেখো হর সবসময় কিন্তু কি থাকে ১০০ থাকে। আমরা কিন্তু এই শতকরার ১ম ক্লাসে আমরা কিন্তু বলছি শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা কি হবে ১০০ হবে। তার মানে এই যে আমাদের শতকরা বানাইতে বলছে শতকরা মানে হচ্ছে হর থাকতে হবে কত ১০০। হর থাকতে হবে কত ১০০। তাহলে আমাদের এইখানে আমাদের ১ নাম্বারে যে রাশিটা লেখা আছে যে ৩ এর নিচে ২৫ তাহলে আমাদের এখানে হর কিন্তু কত দেয়া আছে? ২৫ দেয়া আছে। কিন্তু আমাদের হর থাকতে হবে কত? ১০০। তার মানে হর আছে ২৫ কিন্তু হর থাকতে হবে ১০০। যখন হর ১০০ থাকবে এরকম যখন হর যখন ১০০ থাকবে তখন কিন্তু আমরা সেটাকে এই ৫ এর নিচে ১০০ না লিখে আমরা লিখতে পারি হচ্ছে কি ৫%। তার মানে হচ্ছে হর ১০০ হইতে হবে। তাহলে আমাদের এখানে হর আছে কত? ২৫। তাহলে এবার একটু মাথা খাটিয়ে বের করো যে ২৫ তো আছে, ২৫ এর সাথে কোন সংখ্যাটাকে গুণন করলে আমরা ১০০ পাবো? এটা বের করার একটা টেকনিক আছে সেটা হচ্ছে কি আমরা যদি এই ২৫ দ্বারা ১০০ কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো। ২৫ ১০০ এর মধ্যে কতবার যায়? আমরা জানি ৪ ২৫ ং ১০০। তার মানে কি আমরা ২৫ এর সাথে যদি আমরা ৪ কে গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে কি ১০০। তাহলে আমরা কি করব যেহেতু আমাদের নিচে হর ১০০ বানাইতে হবে সেজন্য আমরা কি করব এই নিচে হরের সাথে আমরা ২৫ ৪ নিচে ২৫ এর সাথে আমরা কি করব ৪ কে গুণন করব। এখন কথা হচ্ছে যে নিচে হরের সাথে ৪ গুণন করলাম। কিন্তু লব তো তখন ফাঁকা হয়ে গেল। সেজন্য আমাদের এখানে বেসিক নিয়মটা হচ্ছে কেমন? যে আমরা এমন একটা সংখ্যা খুঁজে বের করব নিচে হর আমাদের আছে ২৫। তার মানে এমন একটা সংখ্যা খুঁজে বের করব যে সংখ্যার সাথে এই হরকে গুণন করলে আমাদের গুণফল ১০০ হবে। এবং যে সংখ্যাটা আমরা খুঁজে পাবো সেই সংখ্যাটা কি করব লব এবং হর ২ টার সাথেই গুণন করতে হবে। তাহলে আমরা যদি গুণন করি তাহলে ৩ ৪ এ কত হয়? ৩ ৪ এ ১২ আর ৪ ২৫ ং ১০০। তাহলে এই যে আমাদের হর এখন ১০০ হয়ে গেছে। তাহলে হর ১০০ হয়ে গেছে মানে আমরা লিখতে পারি হচ্ছে কি ১২%। যেরকম এখানে হর ১০০ ছিল তার পরিবর্তে আমরা কি লিখছি ৫%। যেমন এখানে হর ১০০ ছিল আমরা এখানে ১০০ ছিল সেখানে ১০০% কিন্তু হয়ে গেছে। তাহলে এইটা একটা নিয়ম। এইটার আরো একটা শর্ট নিয়ম আছে। শর্ট নিয়মে আমরা বের করতে পারি সেটা আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমাদের ২ নাম্বারে আছে যে ০.০৪ এটা একটা দশমিক ভগ্নাংশ আছে। এই দশমিক ভগ্নাংশটাকে কি করতে বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে দশমিক ভগ্নাংশটাকে যদি শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ মানে হচ্ছে কি আমাদের পার্সেন্ট বানাইতে হবে কিন্তু। আর পার্সেন্ট মানে কি ১০০ থাকবে। শতকরা বলতে কি বুঝায়? ১০০ র সাথে সব হিসাব হয়। শতকরা মানে সবকিছু ১০০ র সাথে হিসাব হবে। সেজন্য আমরা এখানে কি করতে পারি? আমাদের ০.০৪ ছিল। এটাকে যদি আমরা ১০০ দ্বারা গুণন করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসে। যে ১০০ দ্বারা গুণন করলে ১০০ র এখানে ২ টা শূন্য ছিল। তাহলে আমার দশমিকটা ডান দিকে ২ ঘর পরে বসবে। তখন এখানে আমার এই দশমিকটা এখানে আছে। তাহলে এইখান থেকে এই ১ ঘর, এই ১ ঘর। মানে ৪ এর পরে কিন্তু মূলত দশমিক বসে। কোথায় বসবে? ৪ এর পরে। তাহলে ৪ এর পরে যদি দশমিক বসে তাহলে এই ৪ এর আগে যে শূন্যগুলো ছিল এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তার মানে কি হয়? শুধু ৪। আর যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে মানে পার্সেন্ট বানাইতে বলছে তাহলে আমরা কি পাবো ৪%। এটাই কিন্তু আমাদের একটা টেকনিক দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। তো একই রকম করে আমাদের এখানে ৩ নাম্বার এবং ৪ নাম্বার যে রাশিগুলো আছে আমাদের এখানে ৩ নাম্বারে ছিল হচ্ছে কি ১ এর নিচে ৪। এটাকে যেহেতু আমাদের শতকরা বানাইতে বলছে আমি তোমাদের বলছিলাম যে এটা একটা বেসিক নিয়ম। আমি একটা শর্ট একটা নিয়ম তোমাদের দেখাই দিব। তাহলে শতকরা বানাইতে বলছে মানে আমরা কি করব এটাকে ১০০ দ্বারা গুণন করব। তাহলে ১০০ দ্বারা গুণন করি এখন দেখো কাটাকাটি করা যায়। যেমন ৫ অক্কে ৫ ৫ ২০ ং ১০০ তাহলে ২০ অক্কে
20 নিচে হর থাকে 1, নিচে হরের কোনো দাম নেই, হরের কোনো দাম নেই, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে আমাদের পাইছি কত? 20। যেহেতু শতকরা বানাইতে বলছিল তাহলে আমরা কি লিখবো? 20% দাও কত? শর্ট নিয়মে একটা কিন্তু হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা বেসিক নিয়ম হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা নিয়ম দেখলাম পার্সেন্ট বানানোর, এবং এইটা একটা নিয়ম দেখলাম। এটা হচ্ছে কি, যে আমাদের হরকে 100 বানাইতে হবে, তাহলে হরের সাথে কোন সংখ্যাকে গুণন করলে 100 পাবো, সেই সংখ্যাটা খুঁজে বের করে লব এবং হরকে গুণন করব। গুণন করলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আর এইটা একটা নিয়ম দেখলাম হচ্ছে কি, যে দশমিক থাকুক আর ভগ্নাংশ থাকুক, যাই থাকুক না কেন, আমরা 100 দ্বারা যদি গুণন করি তাহলে আমাদের পার্সেন্টটা পেয়ে যাই। তাহলে এইটা কিন্তু একটা নিয়ম দেখলাম। এই যে আমাদের এখানে আরেকটা দশমিক ভগ্নাংশ আছে। তাহলে এইখানে একটা দশমিক ভগ্নাংশ ছিল, আমরা 100 দ্বারা গুণন করে বের করলাম। এইখানে একটা দশমিক ভগ্নাংশ আছে। তাহলে এইটা আমরা একটু বেস আর অন্য একটা নিয়মে দেখি সমাধান করা যায় কিনা। তাহলে এইখানে আমাদের দশমিক আছে, তাহলে আমরা যেহেতু বানাবো হচ্ছে কি শতকরা বানাবো, তখন সেখানে তো কোনো দশমিক থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে? দশমিকটাকে তুলে দিতে হবে। এখন দশমিক তুলে দেওয়ার জন্য নিয়ম কি? যে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো উপরে থাকবে। আর দশমিকের জন্য পাবো একটা 1, দশমিকের পরে 2টা সংখ্যা, সেজন্য 2টা শূন্য। তাহলে আমাদের নিচে কিন্তু হয়ে গেল 100 হয়ে গেছে। নিচে 100 হয়ে গেছে মানে আমরা সেটাকে কি লিখতে পারি? 25%, অর্থাৎ যে লব থাকবে লবের সাথে পার্সেন্ট আকারে দিয়ে দিতে পারি। এটা কিন্তু মূলত আমাদের দশ দশমিক ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার একটা নিয়ম। তাহলে আমরা কিন্তু 2টা 3টা নিয়ম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে। তার মানে এইভাবে কিন্তু আমরা সকল সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।